তো আজকে যে ভিডিওটা প্রাইমারিলি আমি কথা বলতে চাইবো হচ্ছে দু প্রকারে। একটা হচ্ছে যারা ধরুন আপনার হয়তো বন্ধু বান্ধব লেভেলে বা ধরুন আপনাদের অর্গানাইজেশনে, অফিস কাছারিতে, সেখানে আপনি অনেক ক্যালিব্রেট করতে পারেন নিজেকে যে ঠিক আছে আমি তার সাথে অত বেশি কথা বলবো না, সে আমি এগিয়ে যাবো এক্সেট্রা। সেটা কিন্তু অনেক বেশি সোজা। কিন্তু যখন দেখবেন যে বাড়ির মধ্যে কেউ আছে বা খুব ক্লোজ রিলেটিভের মধ্যে আছে, আপনি ডাইরেক্টলি করতে পারবেন। কয়েকটা বেসিক জিনিস মাথায় রাখতে হবে। যখন যদি তারা আপনার খুব কাছের লোক হয়, আপনি হয়তো ডাইরেক্টলি এড়িয়ে যেতে পারবেন না, কিন্তু যখনই তারা কথা বলছে নিজের ফ্রেম অফ মাইন্ডে চেষ্টা করবেন যে কোনোভাবে যেন সেই কথাটা অ্যাবজর্ব না হয়। নমস্কার, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন এবং আমরা আপনাদের ফিডব্যাকস পাই, আপনাদের কমেন্টস পাই। অসংখ্য ধন্যবাদ তার জন্য। আজকে যে পডকাস্টটা, আজকে যে ভিডিওটা আমরা করছি, প্রাইমারিলি আমরা মূলত আপনাদের কাছ থেকে পেয়েছিলাম, অনেক জনে লিখেছেন যে কি করে নেগেটিভ লোকদের নিজের থেকে দূরে সরাতে পারবেন। সো প্রাইমারিলি সেইটার উপরে আমারও ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী আমি জীবন চলার পথে there are many নেগেটিভ পিপল, প্রচুর নেগেটিভ পিপল আমরাও এনকাউন্টার করি, আমাদের সাথে দেখা হয়। কিছু লোক তো খুবই কাছের লোক হয়, কিছু লোক অফিস কাছারিতে থাকে, অর্গানাইজেশনসে থাকে, কিছু লোক বন্ধু বান্ধবের মধ্যে হয়, কিছু ফ্যামিলিজের মধ্যে হয়। এবার যদি একটু দূরের কোনো লোক হয় তাহলে তাদেরকে দূরে সরিয়ে রাখাটা অনেক ইজি এবং অনেক সুবিধাজনক। কিন্তু তারা যদি খুব কাছের কেউ হয়, ফ্যামিলির মধ্যে হয়, তখন অনেক কমপ্লেক্সিটিস থাকে এবং তখন জিনিসগুলোকে আরও অন্যভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হয়। তো আজকের যে ভিডিওটা প্রাইমারিলি আমি কথা বলতে চাইবো হচ্ছে দু প্রকারে। একটা হচ্ছে যারা ধরুন আপনার একটু দূরের হয়তো বন্ধু বান্ধব লেভেলে বা ধরুন আপনাদের অর্গানাইজেশনে, অফিস কাছারিতে, বাড়ির পাশের কোনো মহল্লাতে, সেখানে আপনি অনেক ক্যালিব্রেট করতে পারেন নিজেকে যে ঠিক আছে আমি তার সাথে অত বেশি কথা বলবো না, সে আমি এগিয়ে যাবো এক্সেট্রা। সেটা কিন্তু অনেক বেশি সোজা। কিন্তু যখন দেখবেন যে বাড়ির মধ্যে কেউ আছে বা খুব ক্লোজ রিলেটিভের মধ্যে আছে, তখন আপনি ডাইরেক্টলি, অ্যাটলিস্ট আমাদের ভারতবর্ষের সিচুয়েশন আমি দেখেছি, ইন্ডিয়ান সিচুয়েশনে আপনি ডাইরেক্টলি করতে পারবেন। এখানে একটা বড় ফ্যাক্টর থাকে। আমার যারা ক্লায়েন্টরা আছে, যাদেরকে আমি কনসাল্টিং করি, যারা বিদেশের ক্লায়েন্ট, তাদের জন্য এটা একটু অন্যরকমভাবে হ্যান্ডেল করতে হয়। কিন্তু যারা আমাদের দেশের ক্লায়েন্ট, যারা আমার থেকে আপনারা কোচিং নেন বা যাদের কোনো 1-to-1 কাউন্সিলিং আমি করি, এদেরকে অন্যরকমভাবে হ্যান্ডেল করতে হয়। কারণ ভারতবর্ষের ইকোসিস্টেমটা অন্যরকম। ইট ইজ ওয়ে ডিফারেন্ট দ্যান ইউরোপ বা ইউএস এটসেট্রা। তো যাই হোক, আমাদের এখানে যখন কোনো এরকম সিচুয়েশন হয়, তখন আপনারা কি করে জিনিসটাকে হ্যান্ডেল করবেন? দেখুন, যখন কয়েকটা বেসিক জিনিস মাথায় রাখতে হবে। যখন যদি তারা আপনার খুব কাছের লোক হয়, আপনি হয়তো ডাইরেক্টলি এড়িয়ে যেতে পারবেন না, কিন্তু যখনই তারা কথা বলছে নিজের ফ্রেম অফ মাইন্ডে চেষ্টা করবেন যে কোনোভাবে যেন সেই কথাটা অ্যাবজর্ব না হয়। তার মানে কি অ্যাবজর্ব না হয় মানে হচ্ছে পরে কিন্তু সেই কথাটা নিয়ে আপনি ভাববেন না। যদি ভাবেন তার মানে কিন্তু সেই জিনিসটা অ্যাবজর্ব হচ্ছে এবং তার নেগেটিভিটিটা কিন্তু আপনার মধ্যে ঢুকছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যতটা সম্ভব আপনার পক্ষে তাকে এড়িয়ে যাবেন। যদি পুরোটা সম্ভব হবে না, যদি পরিবারের মধ্যে থাকে, কিন্তু যতটা সম্ভব এড়িয়ে যাবেন। ফোন কলস যতটা সম্ভব অ্যাভয়েড করবেন। ডাইরেক্টলি যদি বলতে না পারেন, সেটা অন্যভাবে আপনাকে সেটাকে অ্যাড্রেস করতে হবে। যদি দেখেন যে সে খুব বেশি ভেনামনাস, তাহলে যখন আপনি খাওয়া দাওয়া করবেন তার সামনে খাওয়া দাওয়াটাকে অ্যাভয়েড করতে হবে আপনাকে। কারণ তার যে ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশনটা আপনি চেষ্টা করবেন যেন আপনার খাওয়ার মধ্যে বা আপনার জলের মধ্যে দিয়ে আপনার শরীরে ইনটেক না ঘটে। ইনফ্যাক্ট আমার যখন অন্য সেশনগুলো আমরা করি, তখন একটা খুব বড় জিনিস আমরা দেখেছি যে এরকম যারা লোকেরা হয়, তারা অনেক রকম জিনিসও করতে পারে, যেটা ইংরেজিতে আমরা অকাল্ট বলি। সেই সূত্রে, সেই এনার্জিটা দিয়ে অনেক কিছু করা যেতে পারে। তো সেইটাকে যতটা সম্ভব আপনি যদি দূরে রাখতে চান, আপনাকে দেখতে হবে যে যখন আপনি খাবার খাচ্ছেন, জল খাচ্ছেন, তারা যেন আপনার সামনে না থাকে। ধরুন সে সামনে নেই, সে অনেক দূরে আছে, সে ফোন করছে। এবার যখন ফোন করছে, আপনি যদি তখন খাবার খাচ্ছেন, আপনি চেষ্টা করবেন সেই ফোনটাকে না ধরতে। ধরুন আপনি রান্না করছেন, সে যদি ফোন করে,
আপনি চেষ্টা করবেন তখন সেই ফোনটাকে অ্যাভয়েড করতে, যাতে ফুডের কুকিং এর আইটেমের মধ্যে সেই ভাইব্রেশনটা না পৌঁছে। অনেক সময় হয় যে আমরা হয়তো অনুমান করছি, কিন্তু সেই মানুষটা হয়তো নয়, অন্য কোনো মানুষ, কিন্তু বাই ফার আপনি ভাইব্রেশনে বুঝতে পেরে যাবেন। সেইটাকে জন্য কিন্তু ইউ হ্যাভ টু হ্যাভ ভেরি স্টিল কাম মাইন্ড। যদি আপনার মাইন্ড কাম না হয় তাহলে কিন্তু আপনার মধ্যে মিস্টেকস হওয়ার খুব প্রবণতা থাকবে। তো বাই ফার ভাইব্রেশনে যদি আপনি বুঝতে পেরে যান, যদি আপনার একটা কাম মাইন্ড থাকে, যদি আপনার ভাইব্রেশন স্টিল হয়, তাহলে আপনি বুঝতে পারবেন মোটামুটি কে বা কারা সেই লোক যে আপনার জন্য খুব একটা ভাইব্রেশন পজিটিভ রাখছে না। অ্যান্ড দেন ইউ নিড টু অ্যাভয়েড দোজ পিপল, যেভাবে যে পদ্ধতিতে আমি জিনিসগুলো বললাম। এবং এগুলো খুবই ক্রিটিক্যাল। এবং অ্যাপার্ট ফ্রম দ্য আরেকটা আমি আপনাকে কথা বলছি, যে ধরুন তারা আপনাকে কোনো একটা গিফট দিল, হ্যাঁ, এবার সে কিভাবে গিফটটা দিয়েছে আপনি জানেন না, কিন্তু সেইটার সূত্র ধরে কি হয় আপনি জানেন না। আপনি যদি অ্যাভয়েড না করতে পারেন, অ্যাভয়েড করতে পারলে তো খুব ভালো, যদি অ্যাভয়েড না করতে পারেন সেটাকে চেষ্টা করেন দূরে সরিয়ে রাখতে। এবং সেটা চার্জ করারও একটা ব্যাপার থাকে, সেটা একটা অন্য এপিসোডে নয় কভার করবো যে সেটাকে কি করে চার্জ করতে হয়, কিন্তু পুরোপুরি চার্জ হওয়ার অনেক সময় হয়ও না, চার্জ রিচার্জ হয়ে যায় এটসেট্রা। এটা ওই ফোনের চার্জের মতো না, এটা হচ্ছে যে সেই নেগেটিভ অর্ডারটাকে কি করে কমাতে হবে। তো ওভারঅল পুরো পৃথিবীটাই কিন্তু ওই ইকুয়াল টু এমসি স্কোয়ারের মধ্যে রয়েছে, ভাইব্রেশন আর এনার্জির মধ্যে কিন্তু পুরো গোলকধারাটা রয়েছে। এবং আমাদের যখনই আমরা কাউন্সিলিং করি, যখনই আমরা ভাইব্রেশন নিয়ে কাজ করি বা এনার্জি নিয়ে কাজ করি, আমরা প্রত্যেককে বলি যে আপনারা তাদের সংস্পর্শে বেশি কাটান যাদের ভাইব্রেশনটা আপনারা খুব ভালো পাচ্ছেন। আপনি দেখবেন যে কোনো জায়গায় আপনি গেলে একটা অদ্ভুত রকম গন্ধ পাবেন, আবার কোনো জায়গায় গেলে খুব সুন্দর একটা গন্ধ পাবেন। ইট ইজ অল অ্যাবাউট দ্য লেয়ার অফ এনার্জি। কোনো মানুষের সাথে দেখা করলে আপনার কিন্তু বা কথা বললে আপনার খুব একটা দেখবেন ভালো লাগছে না, আবার কারোর সাথে কথা বললে আপনি দেখবেন খুব ভালো লাগছে। সো এগুলো অনেক কটা ফ্যাক্টরস হয়। তো যাই হোক, আমরা যদি মূল জায়গাটাতে আবার ফিরে আসি, যে এই যে ধরুন নেগেটিভ লোকরা, যারা হয়তো যাদের ভাইব্রেশন আপনার স্যুট করছে না এবং যারা বিভিন্ন রকমভাবে হয়তো আপনার ভালো চাইছে না, তাদেরকে যতটা সম্ভব প্রচেষ্টায় রাখবেন যে আপনাদের থেকে দূরে সরিয়ে রাখতে, যাতে তারা আপনারকে খুব একটা ইম্প্যাক্ট না করতে পারে। আর যদি খুব বেশি ইম্প্যাক্ট করে তখন তো আপনারা আমার সাথে কনসাল্টিং করেনি, আমি তখন যতটা সম্ভব বলে দেবো যে সেই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। ধন্যবাদ।